বগুড়ার ছেলে মুশফিকুর রহিম। বগুড়ার মানুষের কাছে তিনি কতটা আপন তার সাথে থাকা ব্যক্তির কথা থেকেই তো তা বোঝা যায়। হামাগর সোলপোল অর্থাৎ আমাদেরই তো ছেলে বা আমাদেরই তো সন্তান, এভাবে কথা বলেই মুশফিককে আপন করে নিয়েছে সেখানকার মানুষ। নিজের এলাকার মানুষের কাছে বাংলাদেশের এই ক্রিকেটার কতটা জনপ্রিয়, কতটা কাছের, সবকিছুই এতে প্রমাণ মেলে। নিজের জন্মস্থান, নিজের জেলা বগুড়ায় মুশফিকুর রহিম সেরেছেন ঈদের নামাজ। বরাবরের মতোই মুশফিকের সঙ্গে ছিল তার পুত্র সন্তান। মুশফিকের বাবাও উপস্থিত ছিলেন ঈদের জামাতে। এক কাতারে দাঁড়িয়ে সারি সারি মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করছে, দেখার মতো চোখ জোড়ানো দৃশ্যই বটে। নামাজ শেষেই মুশফিককে ঘিরে শুরু হয় এক প্রকার উন্মাদনা। লাইন ধরে একে একে সবাই এসে তার সাথে কোলাকুলি করেছেন। মুশফিকও সেখানে ছিলেন ধৈর্যশীল। এর মাঝেই যখন কেউ কেউ সেলফি তোলার জন্য এসেছেন, তখন মুশফিক বলেছেন, আছি তো, সমস্যা নেই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। অর্থাৎ তাদের প্রতি বার্তা দিয়েছেন, কোলাকুলির এই পর্বটা শেষ হোক, তারপরে সবার আবদারি মেটানো হবে। হয়েছেও তাই। ছোট্ট এই বাচ্চার সাথে কোলাকুলি কিংবা তরুণ বয়স্ক সবার সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি। মুশফিক পুরোটা সময়ই আন্তরিক। এই পর্ব শেষে তারপরে সবার সেলফির আবদার মেটানোর পালা। মুশফিক সেখানেও ধৈর্যশীল, সময় নিয়ে এক এক করে সবার সঙ্গে ছবি তুলেছেন। সব শেষে তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ঈদগাহ ময়দান ত্যাগ করার আগে মুশফিক কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গেও। দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে গেছেন তিনি, সঙ্গে জানিয়েছেন একটা আহ্বান। ঈদ উল ফিতরের সবাই আনন্দ নিজেদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেবেন এবং আত্মীয় স্বজন এবং গরিব মানুষ যারা আছে সবার সাথে ভাগাভাগি করে নেবেন। আর আমি আশা করি আল্লাহ পাক আমাদের রমজানের যে দোয়া, আমাদের রমজানের যে ইবাদত, সেগুলো সব কবুল করবে। খুব বেশি দিন হয়নি ওমরা পালন করতে গিয়েছিলেন মুশফিকুর রহিম, গিয়েই কিছুটা বিপাকে পড়েছিলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জেদ্দা বিমানবন্দরে প্রায় 1.5 দিনের মতো আটকে ছিলেন তিনি। সেই সময় কতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন সেটাও খোলাসা করেছেন। আর যেটা বললেন, ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আমি আসলে জেদ্দাতে যখন আটকে পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে, আলহামদুলিল্লাহ। আর এখনও যারা আছেন আমি আশা করি যে ইনশাল্লাহ তারা শীঘ্রই তাদের ফ্যামিলিতে পৌঁছে যাবে। দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন আর গরিব দুঃখীদের নিয়ে ঈদ পালনের আহ্বান মুশফিক জানিয়ে গেলেন। মানবিকতারও ডাক দিয়ে গেলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত বাংলাদেশের এই ক্রিকেটার। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।